কোরআন স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়ামাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানকৃত নাজিল, আল্লাহর এই যে নাজিলকৃত বিধান, কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন যদি বাস্তবায়ন করে, অন্য কোন আইন যদি কেউ মানে, অন্য কোন আইন যদি তার জীবনে বাস্তবায়ন করে, সে ফাসিক, সে জালেম, সে কাফের। সে কি বলেন তো? এই জন্য কিসের গণতন্ত্র আর কিসের রাজতন্ত্র, সব হারাম, কুফরি মতবাদ। কোন মুসলমান গণতন্ত্র বিশ্বাস করলে ঈমান থাকবে না। ইসলাম তো বারবার কুরআনুল কারীম বর্ণনা করতেছে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মতন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে ইসলামী হুকুমতের বাংলা। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইমানি চেতনার ভিতরে মজবুতি আসতে হবে। আমরা মুসলিম, কোন মানুষের বানানো ওই আব্রাহা লিঙ্ক করে দেওয়া গণতন্ত্র কোন মুসলমান মানতে পারে না। আব্রাহা লিঙ্ক করে দেওয়া গণতন্ত্র কুফরি মতবাদ কোন মানুষ যদি বিশ্বাস করে, কোন মুসলমান বিশ্বাস করলে সেই মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। মুত্তাকিন ওয়াসারিউ, আমরের সিগা আদেশসূচক শব্দ আল্লাহ ব্যবহার করছে। দ্রুত গতিতে অগ্রসর হও, প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও জান্নাতের দিকে আর আল্লাহ পাকের ক্ষমার দিকে। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, যেই জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? সুতরাং মুত্তাকি যারা হবে তারাই জান্নাতে যাবে। আল্লাহ বলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, যেই জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর মুত্তাকি কাকে বলেন? কি কোন প্রশ্ন আসে না? জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে, আর মুত্তাকি কাদেরকে বলে? আমরা যে বলি ভাই মুত্তাকিন হওয়া দরকার, তাকওয়াবান হওয়া দরকার, পরহেজগার হওয়া দরকার। তো এখন এই তাকওয়াওয়ালা, মুত্তাকি, পরহেজগার কাদেরকে বলে এর একটা সংজ্ঞা বললে সবাই বুঝতে সহজ হবে। কি কন? তো আমি এই মুত্তাকি শব্দটা একটু স্পষ্ট করার জন্য আরেকটা আয়াত বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সঠিক ভয়। এই জায়গায় আল্লাহ পাক তো স্পষ্ট বর্ণনা করে দিলেন, ইত্তাকুল্লাহ, মুত্তাকি, ইত্তাকি সবগুলা শব্দের মাত্রা এক। এই তুকা শব্দ ভয় করা। এবারে মুত্তাকি কাকে বলা হয় স্পষ্ট হয়ে যাবে। মুত্তাকি বলা হয় আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের আদিষ্ট বিষয়গুলাকে মানে, আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলাকে বর্জন করে। কি সংজ্ঞা সুন্দর হয়েছে না? সঠিক, একদম সহজ, সঠিক। মুত্তাকি কাকে বলা হয়? আমরা তো জানি মুত্তাকি মানে আল্লাহকে ভয় করে চলা। তো আল্লাহ তো এই আয়াতে বললেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে সঠিক ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ঘোষণাকার আল্লাহ। দেখেন, আমি কিন্তু বলছি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সৃষ্টি করা হয়েছে কোত্থেকে? এই জন্য কোরআনুল কারীম অন্য জায়গায় আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। খালাকনা, আমি সৃষ্টি করেছি। মিনহা, এই মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার ফিরাইয়া দেব।
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাদেরকে উঠানো হবে। এবার চিন্তা করেন, যেই মাটি থেকে আমাদেরকে উঠানো হবে মানে কবর, কোত্থেকে উঠানো হবে? আচ্ছা, কবরের কি আমরা কোনো খোঁজ খবর কেউ নিছি? কবর কি বড় একেবারে এয়ার কন্ডিশনের ঘর? না না না। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, কবর এমন কোন দিন যাই না যেই দিন এই কথাটা না বলে। কবর প্রত্যেকটা দিন এই কথা বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতির ঘর, আমি প্রবাসী মুসাফিরের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি নির্জনতার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর। আনা বাইতুদ দূর, আমি কীট পতঙ্গের ঘর, আমি পোকামাকড়ের ঘর। কবর দৈনিক কতবার যে এই কথাটা বলে, আমি নির্জনতার ঘর। এই জন্য কবর এই কথা বোঝায়, আমার কাছে আমল ছাড়া আসিও না, মুসলমান না হয়ে আমার কাছে আসিও। এই হাদিসের শেষে, লম্বা হাদিস, এই হাদিসের শেষে নবীজি বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে। আমরা এখানে বসাম, আমার জন্য কবরটা কি রওজা হবে, বাগান হবে আমি জানি না। আপনার জন্য কি জাহান্নামের গর্ত হবে আপনিও তো জানেন না। তবে যেহেতু জানি না, কিন্তু কোরআন হাদিস অনেক কিছু আমাদেরকে জানায়া দিছে। আমি যদি দুনিয়াতে মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি, তাকওয়াবান হতে পারি, আল্লাহ পাকের আদিষ্ট বিষয়গুলো যদি মানতে পারি, আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করতে পারলে কমসে কম দুনিয়াতে আমি মুত্তাকি পরিচয় দিতে পারি। ঠিক কিনা বলেন? কারণ তো আল্লাহ জান্নাত দিবে মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকি এটা সাধারণ কোনো সিফত নয়, মুত্তাকি অনেক বড় মাপের সিফত। কুরআনুল কারীম বহু জায়গায় মুত্তাকিনদের কথা বর্ণনা করা হয়েছে। হুদাল্লিল মুত্তাকিন, কুরআন মুত্তাকিনদেরকে হেদায়েত দেখায়, কুরআন মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। অন্য জায়গায় আছে 28 নম্বর পারা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা মুত্তাকি হবে আল্লাহ পাক তাদেরকে সংকটময় অবস্থা থেকে মুক্তি দিবেন, পরিত্রাণ দিবেন। কোত্থেকে? সংকটময় অবস্থা, কঠিন হালত। মুত্তাকির জীবনে কঠিন থেকে কঠিন হালত যতই আসুক না কেন, আল্লাহ পাক সেই কঠিন হালত থেকে মুত্তাকিনদেরকে মুক্তি দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই মুত্তাকি এটা সাধারণ কোনো গুণ নয়, এটা এমনি এমনি হবে না। আল্লাহকে সঠিক ভয় করে, আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে চলা, ইসলামকে জীবনের একেবারে বাস্তবতায় পরিণত করা। ইসলাম আমার মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন হবে, কারণ ইসলাম ছাড়া মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। কেউ যদি ইসলাম ধর্ম না মেনে অন্য ধর্মতন্ত্র মন্ত্র খুঁজে, তো আল্লাহ পাক তার ব্যাপারে স্পষ্ট বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মতন্ত্র মন্ত্র খুঁজে তালাশ করে, আল্লাহ বলেন ফালাই ইয়াকবালা মিনহু, কখনো এটা গ্রহণ করা হবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিসের অন্তর্ভুক্ত হবে বলেন? স্পষ্ট কোরআনের বিধান আছে, আপনি যদি তাকওয়াবান হন, আপনি যদি নেককার হন, আমলে সালেহ করেন, আল্লাহ পাকের কাছে নেক আমল নিয়ে গেলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। 16 নম্বর পারায় আল্লাহ স্পষ্ট বর্ণনা করেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে ব্যক্তি তার রবের কাছে মুজরিম হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, পাপিষ্ঠ হয়ে যাবে, তার জন্য রয়েছে জাহান্নাম। কথায় কোনো ঘুরপেচ আছে? ডাইরেক্ট কথা।
ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আর যারা মুমিন হয়ে আল্লাহর কাছে যাবে, আমলে সালেহ করবে, আল্লাহ তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা। কি রয়েছে কন্ত? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমার সময় খুব কম। এই কথা বিশ্বাস করতে হবে, আমি মুমিন, আমি একজন ইসলামওয়ালা মুসলিম। কোরআন ছাড়া আমার জীবনে অন্য কোনো দিক নির্দেশনা, অন্য কোনো বিধান কার্যকর করা যাবে না। কোরআন স্পষ্ট বর্ণনা করছেন, ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানকৃত নাজিল, আল্লাহর এই যে নাজিলকৃত বিধান, কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন যদি বাস্তবায়ন করে, অন্য কোন আইন যদি কেউ মানে, অন্য কোন আইন যদি তার জীবনে বাস্তবায়ন করে, সে ফাসিক, সে জালেম, সে কাফের। সে কি বলেন তো? এই জন্য কিসের গণতন্ত্র আর কিসের রাজতন্ত্র, সব হারাম, কুফরি মতবাদ। কোন মুসলমান গণতন্ত্র বিশ্বাস করলে ঈমান থাকবে না। ইসলাম তো বারবার কুরআনুল কারীম বর্ণনা করতেছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মতন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে ইসলামী হুকুমতের বাংলা। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইমানি চেতনার ভিতরে মজবুতি আসতে হবে। আমরা মুসলিম, কোন মানুষের বানানো ওই আব্রাহা লিঙ্ক করে দেওয়া গণতন্ত্র কোন মুসলমান মানতে পারে না। আব্রাহা লিঙ্ক করে দেওয়া গণতন্ত্র কুফরি মতবাদ কোন মানুষ যদি বিশ্বাস করে, কোন মুসলমান বিশ্বাস করলে সেই মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। ও মুসলমান, তোমার গায়ে যদি ইমানি চেতনা, তোমার গায়ে যদি মুসলমানের রক্ত থাকে, কোনদিন কুফরি গণতন্ত্র, সেই বানানো মানুষের দেওয়া আইন ও কানুন কোন মুসলমান মানতে পারে না। মুসলমান মানবে একমাত্র আল্লাহর হুকুম, কোরআন। এই জন্য ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম হবে একমাত্র আল্লাহ, হুকুম হবে একমাত্র কার? এই জন্য কোনো মুসলমান কোনো মানুষের তৈরি করা মতবাদ বিশ্বাস করতে পারে না, কোনো মানুষের তৈরি করা মতবাদ মানতে পারে না, কারণ মুসলমান মানবে একমাত্র আল্লাহ পাকের কোরআন। এই জন্য কোরআনে আছে লিতাহকুমা বাইনান নাস, কোরআন নাজিল করা হয়েছে মানুষের বিচার ফয়সালা কার্য করার জন্য। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়ে বলছি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।